হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবার চলে এলাম। শুভ সকাল। আজকে সারাদিন কী কী করলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করতে। দেখো বন্ধুরা, প্রথমে আমি ভাতের চালটা তুলে দিচ্ছি। ভালো করে চালটা ধুয়ে নিয়ে হাঁড়িতে তুলে দিলাম। বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হাঁড়িটা চাপা দিয়ে দিলাম মুখটা। তো আজকে একটু পাশের জমিতে দিয়েছিলাম কিছু শাক আনতে। তো দেখুন বন্ধুরা, আমি শাক তুলছি। কী কী শাক আপনারা দেখে কমেন্ট করে বলবেন। তো এই জমিটায় আগে চাষবাস হতো, এখন হয় না। তো এমনিই পড়ে আছে জমিটা, তার মধ্যে এই সব নানা রকম শাক পাতা বন আরও সব নানা রকম যেসব চারিদিকে আরও সব আগাছা হয় সেসব গাছ জন্মে আছে বন্ধুরা। তো আমি দেখুন কিছু কলমি শাক, কিছু বর্মা শাক তার সাথে তুলে নিচ্ছি। এরপরে বন্ধুরা আর একটা জিনিস দেখতে পাবেন, আর একটা গাছ। তো এই যে শাকের গাছটা এই জমিটাতে খুব হয়। বর্ষায় জল জমে, তারপরে জলগুলো যখন শুকনো হয়ে যায় তো শাকগুলো তখন খুব সুন্দর হয়। তো আজকের কি মন হলো একটু বলি, চলো জমির দিকে যাই বন্ধুদের সাথে। জায়গাটা কীরকম, জমিটা কী কী শাক আছে একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে। তো গিয়েছিলাম বন্ধুরা। তো দেখলাম অনেক রকমের শাক হয়ে আছে। এই যে বন্ধু, এই গাছগুলো, এইটা কী শাক আপনারা জানেন তো নিশ্চয়, তবুও আমি শাকের নামটা বলছি। এইটা হচ্ছে কুলপো শাক, যেটা খেলে গায়ের রক্ত যাদের কম থাকে তাদের শরীরে রক্ত যতটা পরিমাণ দরকার বাড়তে সাহায্য করে। তো এই শাকটা খুবই উপকারী বন্ধুরা। যাদের এরম শরীরে রক্ত কম আছে, তারপরে ডাক্তার খেতে বলে এই শাকটা প্রচণ্ড উপকারী। তো সেদ্ধ করে কেউ ঝোলের সাথে তো এরম ভাব খায়। তো আজকের আমি এই শাকগুলো নিয়ে যাচ্ছি তুলে। বন্ধুরা দেখুন, এই শাকগুলোই আমাদের হয়ে যাবে। তো এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা। অনেকগুলোই শাক তুলেছি বন্ধুরা। মাঠটায় জমিটাতে এখনও মোটামুটি কাদা আছে। কি সুন্দর পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা। তো কার কার এরম জমিতে শাক তুলতে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবেন। একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। সব আমাকে পাশে থাকবেন বন্ধুরা। তো বাড়িতে চলে এলাম, পা ধুয়ে নেব, ঠিক আছে। এরপরে শাকগুলো ভালো করে যতই মাঠ থেকে তুলে আনি পরিষ্কারই, তবুও একটু দেখে নিতে হয়। পোকামাকড়, মাকড়সার ফাঁদ এসব থাকে তো টাটকা শাক। ভালো করে এবার আমি গুছিয়ে নিচ্ছি শাকগুলো বন্ধুরা। এরপরে ভালো করে কেটে নেবো শাকগুলো। শাক যত গুঁড়ো গুঁড়ো করে কাটা যায় বন্ধুরা, তো শাকের টেস্টটাও বেড়ে যায়। তো শাকগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। তো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আজকে সারাদিনে আমি এই কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর পাশে থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দেবেন বন্ধুরা।